প্রিয় বন্ধুরা, মাদপুর জকপুর মনসা মন্দিরে কিভাবে আসবেন, এই মন্দিরের অলৌকিক ইতিহাস কী আছে, পুজোর ডালা কোথায় পাবেন, পুজোর রীতিনীতি কী আছে, মেলা শুরু কবে, সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, হাওড়া খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে জকপুর অথবা মাদপুর স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো করে চলে আসবেন জকপুর ও মাদপুরে মনসা মন্দিরে। আমি জকপুর স্টেশনে নেমেছি, তাই জকপুর স্টেশন থেকে টোটো করে খুব কাছে মাদপুর মনসা মন্দির। এখন টোটো করে যাচ্ছি এই মনসা মন্দিরে, এবং যেতে যেতে রাস্তার দুদিকে খুব সুন্দর সুন্দর গাছ, খুবই ভালো লাগছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় খড়গপুরের কাছে জকপুর এবং মাদপুরের মাঝামাঝিতে অবস্থিত মা মনসা দেবীর মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এর কোনো ছাদ নেই। এই মন্দিরটি জাতীয় সড়ক 6 এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে পথ দ্বারা সংযুক্ত। স্থানীয়দের মতে, যদি কেউ মন থেকে মা মনসার কাছে প্রার্থনা করেন, তাহলে মা তাদের স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার বিপুল সংখ্যক ভক্ত এই মন্দিরে আসেন, মা মনসার পূজা করেন। বাংলায় চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবারে বাৎসরিক পূজা অনুষ্ঠান হয় বা মেলা হয়। এই মন্দিরের চতুর্দিকে অনেক পুজোর ডালা পেয়ে যাবেন এবং খাবারেরও ব্যবস্থা রয়েছে। এই ভিডিওটি মনসা মেলার সময় করা হয়েছে। এই মন্দির থেকে দূরে ট্রেন লাইন দেখা যায়। এটি মূল মন্দিরের প্রবেশদ্বার এবং মন্দিরের দেওয়ালে নানান দেবদেবীর মূর্তি রয়েছে, এবং পুজোর সময় এখানে হাজার হাজার ভক্তের ভিড় জমে। বহু দূরদূরান্ত থেকে এই মনসা দেবী মেলায় আসেন এবং অনেকে মনস্কামনা পূরণ করেন মা মনসা দেবী ভক্তদের। বহু ভক্ত মাকে পূজা দিতে এসছেন এবং হাঁস দিয়েও মাকে পূজা দিচ্ছে। এই জায়গায় ধূপ ও বাতি দেওয়া হচ্ছে। আর এটি প্রণামী বাক্স, এখানে অনেকে যে যেমন পারছে প্রণামী দিচ্ছেন। এই মন্দিরের কোনো ছাদ নেই, তাই মেলার সময় উপরের অংশে তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই জায়গায় ধূপ ও বাতি দেওয়া হচ্ছে। এখানে অনেক ছাগল আনা হয়েছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে বাদ্যযন্ত্রও রয়েছে। এখানে অনেকে মা মনসা দেবীর মূর্তি নিয়ে এসে মায়ের এই মন্দিরে রেখেছেন। যে যেমন মানত করেছেন তাদের মানত পূরণ হয়েছে, এবং তারা মায়ের কাছে মায়ের মূর্তি নিয়ে এসছেন। মা মনসা দেবীকে আপনাদের দর্শন করালাম। মেলার সময় হাজার হাজার ভক্ত এই মনসা দেবীর মন্দিরে আসেন, মাকে পুজো দেন। এই জায়গায় অনেকে পুজো দিচ্ছেন
এবং সকলেই নিজে হস্তে পূজা দিচ্ছেন। এখানে কোনো পুরোহিত নেই, তাই পুজো নিজে নিজেকেই দিতে হবে। বহু শতাব্দীর আগে ঘন জঙ্গলে অবস্থিত ছিল মহিষা নামক ছোট্ট গ্রামটি। স্থানীয় এলাকায় প্রচুর সাপের উপদ্রব ছিল, তাই তারা সাপের হাত থেকে রক্ষা পেতে সর্পদেবী মা মনসার কাছে পূজা প্রার্থনা করেন এবং তারা তাকে তাদের কৃষি দেবী হিসেবে পূজা করেন। প্রতি বছর ফসল কাটার পর কৃষকরা তাদের ফসলের এক বান্ডিল মা মনসাকে নিবেদন করেন এবং এই রীতি বছরের পর বছর ধরে চলে আসছে। যারা মানত করেছেন তারা মায়ের কাছে দণ্ডি খাটছেন এবং এই জায়গায় অনেক ঘন্টা রয়েছে, অনেকে এই জায়গায় ঘন্টা বাজাচ্ছেন। মাতপুর ও জগপুর থেকে যেসব বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং মাতপুর ও জগপুরে মনসা মেলায় যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজ থেকে প্রায় 400 বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায় মা মনসার কাছ থেকে স্বপ্নাদেশ লাভ করেন। তিনি তাকে বলেন যে তিনি কাছে মনসা বনে আছেন এবং তাকে পূজা করার নির্দেশ দেন। তিনি ভীত হয়ে তিনি এবং তার স্ত্রী মিলে গ্রামবাসীদের কাছে এই কথা জানায়। তারা একসাথে বনের সেই স্থানে যান। সেখানে একটি বিশাল উইডিবি দেখতে পান। সেখানে অসংখ্য সাপে ভরা। যোগেশ্বর রায় এলাকাটি পরিষ্কার করার নির্দেশ দেন। গ্রামবাসীদের মনসা পুজো করার নির্দেশ দেন। উইডিবি কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়, তাতে উইডিবির মাটি দিয়ে একটি লাল পদ্ম তৈরি করা হয়। সেখানে ঢাক, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে মা মনসা দেবীকে পূজা করা হয়। এইভাবে সেখানে মা মনসা দেবীর পূজা শুরু হয়। এই স্থানে অনেক ভক্তরা ফুল, মালা দিয়ে এবং দুধ দিয়ে মাকে পূজা দিচ্ছেন। অনেকে যারা মানত করেছেন তারা এই স্থানে দণ্ডি খাটছেন। এই মা মনসা দেবীর মন্দিরে দৈনিক পূজা হয়, তবে বিশেষ করে শনি ও মঙ্গলবারে বেশি ভক্ত আসেন মাকে পূজা দিতে। এই মন্দিরে কোনো পুরোহিত নেই, তাই ভক্তদের নিজে হাতে মাকে পুজো দিতে হবে। পুজোর ডালা মন্দিরের প্রাঙ্গণে পাওয়া যায়, আপনারা সেখান থেকে কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন অথবা সঙ্গে করে পুজোর ডালার সামগ্রী নিয়ে আসতে পারেন। যারা মানত করেছেন এই মন্দিরে অনেকে মনসা দেবীকে নিয়ে এসেছেন, মায়ের কাছে রেখে দিয়েছেন এবং মেলার সময় হাজার হাজার ভক্তের ভিড় জমে এখানে মাকে পূজা দেন এবং অনেক মনসা মাকে নিয়ে আসেন এই মন্দিরে। এই মন্দিরের দেয়ালে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং এই মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এখানে ভক্তরা বিশ্রাম নেন। এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ এবং মন্দিরের মূল গেট। এখানে ভক্তরা সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং মাকে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে। এই জায়গায় যারা মানত করেছেন তারা এই গাছে সুতো ও ঘোড়া দিয়ে বেঁধে দিচ্ছেন। এখন আপনাদের এই মন্দিরের থেকে একটু এগিয়ে গিয়েই পেয়ে যাবেন মায়ের পুকুর। এই পুকুরে স্নান করে বা পুকুরের জল মাথায় নিয়ে আপনারা এখান থেকে পূজার ডালার সামগ্রী নিয়ে মাকে পূজা দিতে পারেন এবং
এই হচ্ছে মায়ের মূল পুকুর এবং পুকুরটি বাঁধানো রয়েছে এবং পুকুরটি বেশ বড়। এবং পুকুরের চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম এবং এই মন্দিরের প্রাঙ্গণে আপনারা পূজার ডালার সামগ্রী পেয়ে যাবেন। অনেক ডালার দোকানও রয়েছে, আপনারা এখান থেকেও ডালা কিনে মাকে পূজা দিতে পারেন। এই মন্দিরে জল ও টয়লেটেরও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে এসে পুজোর ডালা সামগ্রী নিয়ে মাকে পুজো দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আপনারা মায়ের অনেক ছবি পেয়ে যাবেন, আপনারা কেনাকাটা করতে পারেন এবং এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে সারি সারি অনেক দোকানও পেয়ে যাবেন। এখানে সামনে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, ব্রিজটি খুব সুন্দর দেখতে এবং ব্রিজের ওপারই টোটো, অটো আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব ঘোষ চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।